নমস্কার, আমি শ্রী বিপ্লব শাস্ত্রী। আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল। এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয়ে আলোচনা করে থাকি। আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আলোচনা বলবো না, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের যারা জাতক জাতিকা আছেন, শনি বক্রী হবে আপনাদের পঞ্চম ভাবে, তার কি ফল এবং আপনাদের সঙ্গে 10টি ঘটনা ঘটবে, 10টি ফল আপনারা পাবেন এই শনি দ্বারা, সেটা শুভই হোক আর অশুভই হোক। যাচ্ছি সেটা আলোচনা শুনলেই বুঝে যাবেন যে ফলগুলো শুভ হবে না অশুভ হবে। সেই 10টা ঘটনা দেখে চমকে যাবেন, সত্যিই চমকে যাবেন, অবাক হয়ে যাবেন এই বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষদের। যাই হোক, তাই ভিডিওটি হয়তো একটু বড় হয়ে যাবে। নতুন দর্শক বন্ধুদের বলবো, এখনও যারা আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করি চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করুন। এই কাজটি করলে কি হয়, আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানো। তাই তো বারবার অনুরোধ করে থাকি। আর ভিডিওটি লাইক করবেন, শেয়ার করে দিবেন। শেয়ার করলে কি হয়, আর 5টা দর্শক বন্ধুরা আপনার দ্বারা দেখতে পাবে, এই কাজটি করবেন। যাই হোক, শনি কিভাবে বক্রী হয় সেই পাঠ যাচ্ছি না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। বক্রী হচ্ছে, বক্রী হওয়ার ফলে কি ধরনের ফল ভোগ করবেন সেটাই হচ্ছে আজকের মুখ্য বিষয়। তাহলে 13ই জুলাই দিবা 9টা 37 মিনিটে শনি বক্রী হবে আপনাদের পঞ্চম ভাবে। শনি বসে গেছে সেখানে। 28শে নভেম্বর 9টা 20 দিবা সেই বক্রী ছেড়ে যাবে। প্রায় 138 দিন এই বক্রী অবস্থায় থাকবে এই শনি। এর ফলে আপনাদের সঙ্গে যে ঘটনাগুলো ঘটবে সত্যিই চমকে যাবেন। এই ঘটনাগুলো কি পরপর বলবো। তাহলে শনি হচ্ছে আপনাদের তৃতীয় পতি এবং চতুর্থ পতি। সে পঞ্চমে বর্তমান 29শে মার্চ পঞ্চমে আসছে আপনাদের। এখন 13ই জুলাই সে বক্রী হবে। তাই এই যে 138 দিন, টাইমটা কিন্তু কম নয়, অনেকটা টাইম, একটা লং টাইম এই শনি বক্রী। তাহলে আপনাদের তৃতীয় পতি চতুর্থ পতি পঞ্চমে বক্রী হবে 13ই জুলাই থেকে। আগেই বলে নিই, যাদের জন্ম কুণ্ডলিতে শনি দোষ যুক্ত আছে, আপনার রাশি লগ্নের সাপেক্ষে ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি দ্বারা যুক্ত এবং আপনার জন্ম ছকের ভিতরে শনি রাহু সম্পর্ক করে রেখেছে, কিংবা শনি চন্দ্র সম্পর্ক করে রেখেছে, কিংবা শনি মঙ্গল, কিংবা শনি রাহু, যদি এইরকম কোনো সম্পর্ক আপনার জন্মছকের ভিতরে থাকে, শনি যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি দ্বারা যুক্ত হয় এবং আপনার রাশি লগ্নের সাপেক্ষে তৃতীয় ষষ্ঠ দশম একাদশের কোনো একভাবে নেই, অন্যভাবে আছে, তাহলে কিন্তু শনি দোষযুক্ত। আপনার রাশির সাপেক্ষে ওই শনি কিন্তু অশুভ ফলের কারক হবে। আর যাদের জন্ম ছকের ভিতরে তৃতীয় ষষ্ঠ দশম একাদশে শনি একাকী বসে গেছে, ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি দ্বারা যুক্ত নয়, আবার 4টি যোগ বললাম
রাহু শনি রাহু শনি, শনি মঙ্গল, শনি চন্দ্র, শনি রবি, এই যোগগুলো যাতে না থাকে, তাহলে কিন্তু ওই শনি আপনার রাশির সাপেক্ষে শুভ ফলের কারক হবে। এবং তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশের কোনো একভাবে যদি বসে যায় এবং একাকী, তখন স্বমহিমায় ওই গ্রহটি আপনাকে শুভ ফল দেওয়ার জন্য চেষ্টা করে এবং শুভ ফল দিয়ে থাকে। তাহলে এই যে 10টা ঘটনা ঘটবে আপনাদের সঙ্গে, বৃশ্চিক রাশির মানুষদের সঙ্গে, এই 10টা ঘটনা দুই ধরনের মানুষেরা পাবেন। যাদের জন্ম ছকের ভিতরে শনি দোষযুক্ত আছে, অশুভ অবস্থায় আছে, তারাই কিন্তু শুভ ফলটা পাবেন। আর যাদের শুভ অবস্থায় নেই, তারা কিন্তু অশুভ ফলটাই ভোগ করবেন। কারণ আপনার রাশির সাপেক্ষে, আপনার রাশির পঞ্চমে শনি এমনিতেই গোচরে অশুভ ফলে ভাবে গিয়ে বসেছে, পঞ্চম ভাবে, তৃতীয় চতুর্থপতি পঞ্চমে শনি কখনোই শুভ ফলের কারক হয় না। এবং আপনার রাশির অধিপতি যে গ্রহটি, সে হচ্ছে মঙ্গল। সেই মঙ্গলের সঙ্গেও শনির কিন্তু শত্রুতা। তাই রাশির মিত্র গ্রহ কিন্তু নয় এই শনি। তাই যাদের জন্ম ছকের ভিতরে দোষযুক্ত আছে, তাদের ফল কিন্তু সত্যি, যে ফলগুলো বলবো সেই ফলগুলো যাদের ভালো অবস্থায় আছে তারা শুভ ফল ভোগ করবেন, আর যাদের অশুভ অবস্থায় আছে জন্মকুণ্ডলিতে, ঠিক সেই ফলেরই বিপরীত ফল ভোগ করবেন। তাহলে আসুন দেখি। তাহলে প্রথমেই বলবো কর্ম বিষয়ে ভালো ফল ভোগ করবেন। যাদের শুভ অবস্থায় আছে, আর যাদের অশুভ অবস্থায় আছে, তারা অশুভ ফল ভোগ করবেন। ঠিক এইভাবে প্রত্যেকটা ফল কিন্তু চলতে থাকবে। যাদের শুভ ফল ভোগ করবেন তারাও চমকে যাবেন, আবার যাদের অশুভ ফল ভোগ করবেন তারাও কিন্তু চমকে যাবেন এই ফল দেখে। কারণ আপনাদের অনেক দিন থেকেই সমস্যা চলছে, আপনারা কিছুতেই ঘুরে দাঁড়াতে পারছেন না। এই বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষেরা কিছুতেই আপনারা ঘুরে দাঁড়াতে পারছেন না, সমস্যা দিয়েই যাচ্ছেন। আপনাদের সমস্যার সমাধান কবে হবে? একটা ভিডিও আমি দিয়েছি, আপলোড করেছি, পারলে দেখে নিন কবে আপনাদের সমস্যার সমাধান হবে। তাহলে যখন ভালো ফল আপনারা ভোগ করবেন, বুঝতে পারবেন যে হঠাৎ করে আমাদের সঙ্গে ভালো ফল কেন হচ্ছে, সেটা থেকেও চমকে যাবেন। আবার যখন খারাপ তো এখন চলছেই, আরও যখন খারাপ অবস্থায় চলে যাবেন, তখন আপনারা আরও চমকে যাবেন যে কেন আপনাদের সঙ্গে আরও কেন খারাপ হচ্ছে। এই হচ্ছে ডিফারেন্স হবে। দুজনের ফল দেখেই দুজনে চমকে যাবেন, একজনে অশুভ ফল, একজনে শুভ ফল। তাহলে কর্ম বিষয়ে শুভ ফল পাবেন। যারা নতুন কোনো কর্মের চেষ্টা করছেন, অনেক দিন থেকে হচ্ছে না, চাকরি বাকরির চেষ্টা করছেন, শুধু চেষ্টা করেই যাচ্ছেন, হচ্ছে না, বা একের অধিক কোনো কর্মের সঙ্গে যুক্ত হতে চাচ্ছেন, প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে না আপনাদের, তারা কিন্তু ভালো ফল পাবেন। তাহলে আগেই বলে নিয়েছি কারা ভালো ফল পাবেন, কারা খারাপ ফল পাবেন। আমি কিন্তু শুধু ফলেরগুলো বলে যাব, বিশ্লেষণটা আপনাদের ভাগ করে নেবেন আপনাদের, যে আপনার জন্মকুণ্ডলিতে আপনার শনির কী অবস্থান, আর আপনার আরেকজনের জন্মকুণ্ডলিতে শনির কী অবস্থান। দুজনের
ফলটা আপনারা মিলিয়ে নেবেন। তারপরে অর্থ সমস্যায় তো ভুগছেনই অনেক দিন থেকে, সে অর্থ বিষয়ে কিন্তু শুভ ফল পাবেন। অর্থের জায়গাটাকে কিন্তু শনি মজবুত করবে, কারণ শনির দশম দৃষ্টি গিয়ে পড়বে আপনাদের দ্বিতীয় ভাব অর্থের জায়গায়। তাহলে যাদের ভালো তাদের তো অর্থ আসবেই, আর যাদের ভালো নেই সে এখন যে অবস্থায় আছেন, যে চাপাচাপি চলছে, আরও সেই চাপাচাপির জায়গায় আরও কিন্তু সেই খারাপ ফলের জায়গায় কিন্তু পৌঁছাবে। 2 নম্বর গেল। আরেকটা কথা বলি, এই সময়ে আপনাদের ভিতরে কথার কথা বলার ধরন পরিবর্তন হতে পারে। যাদের শুভ তাদের শুভ পরিবর্তন, যাদের অশুভ তাদের অশুভ ভাবের পরিবর্তন কিন্তু ঘটবে আপনার কথা বলার ভিতরে। কারোর সঙ্গে আপনি কোনো বিষয়ে, বিজনেস বিষয়ে বলুন, কোনো বিষয়ে কিন্তু ডিল করতে যাচ্ছেন, সেখানে আপনার কথার ভুল ভ্রান্তির জন্য সমস্যা সৃষ্টি হতে পারে। আবার যাদের ভালো আছে, আগেই বলেছি পার্ট দুটো, আপনার কথার মাধ্যমেই আপনার ওই ডিলটি, আপনি যে ডিলটি করতে যাচ্ছেন বা আপনি যে এগ্রিমেন্ট করতে যাচ্ছেন, আপনার কথার মাধ্যমেই সেই জায়গাটা কিন্তু আবার কভার হবে, আপনার ভালোর দিকেই যাবে। খাদ্য অভ্যাসের কিছু পরিবর্তন ঘটাবে এই সময় আপনাদের আয়, সপ্তম দৃষ্টি আপনাদের আয়ের ক্ষেত্রে দৃষ্টি প্রদান করবে। বকরি থাকা অবস্থায় অনেক দিন থেকে আয় হচ্ছে না, সেভিংসের পার্ট হচ্ছে না, অনেকের ক্ষেত্রে ঋণ ধার হয়ে গেছেন, লোন নিয়েছেন, সেই লোনের টাকা শোধ করতে পারছেন না, ফেঁসে গেছেন, আয়ের থেকে ব্যয় বেশি হচ্ছে, পর্যাপ্ত পরিমাণে আপনার হাতে অর্থ আসছে না, কিন্তু খরচের বহর আপনার বেড়ে গেছে, কিছুতেই আপনি সামলাতে পারছেন না, সেই জায়গাটাকেও কিন্তু কভার করবে শনি। আর যাদের খারাপ আছে, যে পার্টটাই বললাম, সেই জায়গাটায় কিন্তু আবার বাড়াবাড়ি করে ফেলবে এই শনি। যাদের বিয়ে হচ্ছে না, বিবাহ সম্বন্ধ আসছে আর শুধু মিষ্টি খেয়ে যাচ্ছে, আর কোনো কথা হচ্ছে না, বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার মতো কিন্তু পরিস্থিতি থাকবে। যারা ডিভোর্স চাচ্ছেন, সেই ডিভোর্সের জায়গাটাও কিন্তু একটা ফয়সালা বা একটা মিউচুয়াল কিন্তু এই সময় করে দেবে। আর যাদের খারাপ আছে, ওই পাঠের কথা বলছি, সেখানে কিন্তু আরও সমস্যা তৈরি করবে। দেখা গেল ডিভোর্স তো হচ্ছেই না, আরও ঝামেলার মধ্যে জড়িয়ে পড়লেন। যারা প্রেম করছেন, প্রেম করে যারা বিয়ে করবেন ভাবছেন, তাদের ক্ষেত্রে সোনায় সোহাগা। আর যাদের খারাপ আছে, জন্মকুণ্ডলিতে শনির অবস্থান, সেই প্রেমটা কেটে যাওয়ার মতো পরিস্থিতি হতে পারে। প্রেম নিয়ে ভুল বোঝাবুঝি, নানান রকম সমস্যা, এবং সেই প্রেমের ভিতরে আবার তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ ঢুকে প্রেমটাকে নষ্ট হয়ে যাওয়ার মতো পরিস্থিতি কিন্তু তৈরি করতে পারে। সন্তান, যাদের সন্তান আছে, সন্তান নিয়ে দুর্ভোগের মধ্যে ভোগেন, মাঝে মধ্যেই অসুখ বিসুখ, সন্তান কথার অবাধ্য, ঠিকঠাক লেখাপড়া করতে চায় না, সবসময় মোবাইল নিয়ে পড়ে আছে, বকাঝকা করেই যাচ্ছেন, কিসের আর পড়াশোনা, কিছুতেই ছেলে মেয়ে আপনার কন্ট্রোলে আসছে না। এই সময় ছেলে মেয়েও আপনার বাধ্য থাকবে। যারা সন্তান নিতে চাচ্ছেন, সন্তান নেওয়ার ক্ষেত্রে ইস্যু আসবে, এবং সেই সন্তান জন্মাবে, কোনো সমস্যা ক্রিয়েট করবে না। আর যাদের জন্মছকের ভিতরে শনির অবস্থান খারাপ,
তাদের কিন্তু চিন্তার বিষয়। 7 নম্বর, যারা অনেক দিন থেকে ভাবছেন একটা ফোর হুইলার কিনবেন, 4 চাকা গাড়ি কিনবেন, টাকা আছে, সমস্ত কিছুই আছে, কিন্তু হয়ে উঠছে না, কোনো না কোনো সমস্যা চলে আসে আর বাধা হয়ে যাচ্ছে। কিংবা কেউ ফ্ল্যাটে আছেন, নতুন ফ্ল্যাট কিনবেন, কিংবা বাড়ি করে জমি কিনবেন, জমি কিনে বাড়ি করবেন ভাবছেন, কিন্তু টাকা পয়সাও আছে, প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছিল। শনি কিন্তু এই সময় আপনাদের কিন্তু সহযোগিতা করবে, চেষ্টা করুন। আর যাদের ক্ষেত্রে এই শনি অশুভ, জন্মকুণ্ডলিতে যে টাকাটা আপনি গচ্ছিত করে রেখেছেন যে একটা বাড়ি কিনবেন, হয়তো সেই বাড়ির টাকা আপনার অন্য খাতে খরচা হয়ে গেল, বা গাড়ি কিনবেন, গাড়ির টাকাটা আপনি গচ্ছিত করে রেখেছেন, সুযোগ বুঝে আপনি গাড়িটা কিনে ফেলবেন, অন্য খাতে আপনি খরচা করে ফেললেন, এই অবস্থা। তাহলে এই যে ফলগুলো ঘটবে আপনাদের সঙ্গে, আপনারা চমকে যাবেন না যে হঠাৎ করে আমাদের সঙ্গে কেন এরকম হচ্ছে। যাদের ভালো ফল হচ্ছে তারা তো অবাক হবেনি যে আমরা ভালো ছিলাম না, ভালো নেই, হঠাৎ করে আমাদের সঙ্গে কি ঘটছে। কারণ আপনারা ম্যাক্সিমাম মানুষই জ্যোতিষ, গ্রহ, নক্ষত্র, রাশি সম্বন্ধে কিছু জানেন না, বোঝেন না। হঠাৎ করে আপনারা খারাপ অবস্থায় আছেন, ভালো ফল পেতে শুরু করলেন, তাহলে হঠাৎ করে আপনারা অবাক তো হওয়ারই কথা। আর যাদের খারাপ চলছে, টেনে টুনে চলছেন, তার মধ্যে আবার আরও খারাপ হয়ে যাচ্ছে, তাহলে সেখানেও তো আপনারা আরও অবাক হবেন যে আমার সঙ্গে হচ্ছেটা কি। তাহলে অবাক হওয়ার মতোই বিষয়। তারপরে 8 নম্বর পয়েন্ট বলবো, আপনাদের যোগাযোগ মাধ্যম ভালো হবে। যারা দোকানদারি করছেন, খরিদ্দার ছিল না দোকানে, পর্যাপ্ত পরিমাণে খরিদ্দার পাচ্ছেন না, ভালো প্রোডাক্ট, ভালো গুছিয়ে সুন্দর ডেকোরেশন করে আপনি দোকানদারি করছেন, খরিদ্দার কোথায়, বেচাকিনি কোথায়? যদি খরিদ্দারই না থাকে তাহলে বেচবেন কার কাছে, বেচাকিনি হবে কি করে? অনেক দিন থেকে এরকম সমস্যা চলছে আপনাদের, সেই জায়গাটাও কিন্তু ঠিক করবে এই শনি, ওই সময় শুভ ফল পাবেন। তারপরে ছোট ভাই বোনদের সঙ্গে যাদের সমস্যা চলছে, বনিবনা হচ্ছে না, সেই জায়গাটাও কিন্তু ঠিক করে দেবে এই শনি। আপনার মাতার শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তির মধ্যে পড়েছেন, কিংবা কারো কারো মাতার শয্যাশায়ী, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, ওষুধ ট্রিটমেন্টের মাধ্যমে কোনো রকমে আপনি রেখে দিয়েছেন, কঠিন রোগের সঙ্গে লড়াই করে চলছে, তাদের ক্ষেত্রে শুভ যাদের বলবো, তাদের ক্ষেত্রে কিছুটা কিন্তু উন্নত হবে। আর যাদের ক্ষেত্রে শুভ নেই, পাঠটা আগেই বলেছি, 2টো পাঠ, তাদের ক্ষেত্রে কিন্তু পিতৃবিয়োগ হওয়ার মতো কিন্তু পরিস্থিতি তৈরি করবে। 10 নম্বর পয়েন্ট, আপনার স্বাস্থ্য ঠিক নেই, এত ডিপ্রেশন, এত হতাশ, অর্থনৈতিক চাপাচাপি সব দিক থেকেই চলছে, তাহলে নানান রকম টেনশন, আর টেনশন যদি আমাদের অতিরিক্ত মাত্রায় থাকে না, রোগও তখন চলে আসে, মনের শান্তিও নষ্ট করে ফেলে। মানে টেনশন কিন্তু একটা বড় রোগ আমাদের। সেই শরীর স্বাস্থ্য টেনশন আপনাকে কম দেবে। ভালো হয়তো ডাক্তার পেয়ে গেলেন, অনেক দিন থেকে আপনি একটা কঠিন রোগের সঙ্গে মানে যুদ্ধ করছেন, সারছে না, হয়তো ভালো ডাক্তার আপনি পাননি, সেখান থেকে সেই মানে সুবিধাটাও কিন্তু পেয়ে যাবেন এই সময়, শনি আপনাকে করে দেবে। আর যাদের খারাপ আছে
তাদের ক্ষেত্রে কিন্তু সেই বাড়াবাড়ির জায়গায় কিন্তু পৌঁছাতে পারে। তাই সজাগ থাকুন, অ্যালার্ট থাকুন। এই হচ্ছে 10টা বিষয়। তাহলে এই যে পয়েন্টগুলো বললাম, কাদের সঙ্গে ভালো হবে, কাদের সঙ্গে খারাপ হবে, যাদের ভালো হবে সেই পয়েন্টটাও আপনাদের বোঝালাম যে, আর কাদের খারাপ হবে, কেন খারাপ হবে সে পয়েন্টও কিন্তু আগে আপনাদের বুঝিয়ে নিয়েছি। তাই আমি তো জানতে পারছি না আপনার জন্ম ছকের ভিতরে শনি কি অবস্থা। তাহলে দু ধরনের ফল দুই শ্রেণীর মানুষ পাচ্ছেন। এক শ্রেণীর মানুষ ভালো ফল পাচ্ছেন, আরেক শ্রেণীর মানুষ খারাপ ফল পাচ্ছেন। তাহলে এই দুটো ফলের মাত্রাই কিন্তু খুবই যখন ভালো যাদের হবে তাদের খুবই ভালো হবে, আর যাদের খারাপ হবে তাদের কিন্তু প্রচণ্ড খারাপ হবে। তাহলে দুটো ফলের জিনিসই কিন্তু দু তরফের মানুষই কিন্তু চমকে যাবেন, অবাক হয়ে যাবেন। তাই থাম্বনেলে আমি লিখেছি যে ঘটনাগুলো ঘটবে, ঘটনাগুলো দেখে সত্যিই চমকে যাবেন। এই হচ্ছে বিষয়। যাই হোক, আর কথা বাড়াবো না। আরেকটা কথা বলি, যারা মনে করছেন যে জানেন আপনার জন্মকুণ্ডলিতে শনি দুর্যুক্ত আছে, শনির অবস্থান ভালো নেই, এই যে শনি বক্রি হবে তার জন্য যে খারাপ ফল ভোগ করতে হবে, এখান থেকে কিছুটা আপনি ভালো ফল আশা রাখতে পারেন। সেই কি বলবো আপনাদের, একটা উপদেশ দেব। ভালো কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে আপনার জন্মকুণ্ডলীটা দেখান। এই 138 দিন যাতে একটু ভালো ফল পেতে পারেন এবং খারাপ ফলের হাত থেকে যাতে রক্ষা পাওয়া যায় বা কিছুটা ভালো ফল তুলতে পারেন, তার রাস্তাও কিন্তু একটা অভিজ্ঞ জ্যোতিষ আপনাকে গাইড করবে। যারা ভালো ফল পাবেন তা তো ছাড়েন, যাদের খারাপের কথা বলছি, আপনারাও ভালো ফল পেতে পারেন। শুধু অভিজ্ঞ জ্যোতিষের সঠিক গাইড আপনাকে ফলো করতে হবে। যাই হোক, আজকের মতো বিদায়। আর একটা কথা বলি, আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে। সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন, প্রতিকারও করাতে পারেন। যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন। কিভাবে দেখব বলে দেব। আর একটা অনুরোধ করি, যারা দেখাবেন না অকারণ হোয়াটসঅ্যাপ করবেন না। যদি আপনাদের কোনো মতামত, কোনো বক্তব্য থাকে, কমেন্টস বক্স খোলা আছে, সেখানে আপনাদের বক্তব্য পেশ করুন। যথাসাধ্য চেষ্টা করব আপনাদের বক্তব্য অনুযায়ী ভিডিও বানানোর।